নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো এবার থেকে টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হতে চলেছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ টেট পরীক্ষা নেওয়া হবে। এনসিটির যে কনফারেন্স ছিল সেই কনফারেন্স থেকে এই বার্তাটাই উঠে আসছে, এবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীতেও টেট পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা এতদিন জানতে যে 1 to 5 পর্যন্ত টেট পরীক্ষা হয়, প্রাইমারি টেট যেটাকে বলা হয়, এবং 6 to 8 পর্যন্ত টেট পরীক্ষা হয় যেটাকে বলা হয় আপার প্রাইমারি টেট। তো এবার থেকে নবম, দশম, একাদশ, দ্বাদশ টেট পরীক্ষা নেওয়া হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওটিতে কি বলা হচ্ছে, এই টেটের নিয়ে কি বলা হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে জেনে নেব। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি এবার শুরু করে দিই। তো এখানে কি বলা হচ্ছে, টেট এক্সাম ম্যান্ডেটরি, শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। শিক্ষক নিয়োগের জন্য নতুন নিয়মের প্রস্তাব করেছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। প্রস্তাব অনুসারে মাধ্যমিক স্তর অর্থাৎ নবম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট বাধ্যতামূলক করা হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগেও টেট পাস বাধ্যতামূলক করা হবে। এটি 2024-25 শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক আছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় পর্যায়ে সিদ্ধান্ত কার্যকর করা হবে, পরে রাজ্য স্তরেও এটি চালু হবে। তো বন্ধুরা, এখানে আপডেটটি থেকে পরিষ্কার যেটি জানা যাচ্ছে যে এনসিটি, যেটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এই এনসিটি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। সেখানে কি বলা হচ্ছে যে এবার থেকে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হবে। যেখানে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে আরও যাতে উন্নত করা যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং কি বলা হচ্ছে, এটা আগামী 2024 থেকে 25 শিক্ষাবর্ষেই এটা বাস্তবায়িত হতে চলেছে। এবং প্রাথমিকভাবে এটা কেন্দ্রীয়ভাবে চালু করা হবে, কেন্দ্রীয় পর্যায়ে সিদ্ধান্তটা কার্যকরী করা হবে। তারপর কিন্তু প্রতিটা রাজ্য স্তরে এই নিয়মটা লাগু করা হবে। অর্থাৎ এই যে 2024-25 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ থেকেই হয়তো রাজ্যেও চালু হয়ে যেতে পারে। এতদিন পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত টেট চালু ছিল বাধ্যতামূলকভাবে, যেটা আপার প্রাইমারি টেট সেটা হতো। এবার থেকে নবম থেকে দ্বাদশ অবধি টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হতে চলেছে। কি বলা হচ্ছে, সোমবার শিক্ষক যোগ্যতা পরীক্ষার ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ। জাতীয় সম্মেলনে ঘোষণা দেওয়া হয় এবং জাতীয় শিক্ষানীতি 2020 এনপি এর উপর একদিনে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। এনপির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা করার জন্য একটি ব্রেনস্টর্মিং সেশন অনুষ্ঠিত হয়। শিক্ষক যোগ্যতা পরীক্ষা ঘোষণা করা হয়েছে। সিবিএসসির সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত কেন্দ্রীয় পর্যায়ে তা চালু করা হবে, এরপর পর্যায়ক্রমে প্রতিটি রাজ্যে তা কার্যকর করা হবে। তো বন্ধুরা, এখানে যেটা পরিষ্কার বলা হচ্ছে যে সোমবার একটা সেশন ছিল, যেটা জাতীয় সম্মেলন ছিল, জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনে বলা হয়েছে যে জাতীয় যে শিক্ষানীতি এনপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই শিক্ষানীতিতে যেটা বলা হয়েছে যে টেট পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং টেট পরীক্ষা নেওয়া হবে, দ্বাদশ পর্যন্ত স্তরে টেট পরীক্ষা নেওয়া হবে। এবং সেখানে বলা হয়েছে যে এটা আপাতত কেন্দ্রীয় পর্যায়ে চালু করা হবে, এরপর প্রতিটি রাজ্যে কার্যক্রমটা চালু করা হবে। এই যে টেট পরীক্ষার যে যোগ্যতা মান, টেট পরীক্ষার আর যে ভিত্তি, যে টেট পরীক্ষা কতটা গুরুত্ব, সেই সবের উপর বিচার করে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীতেও কিন্তু টেট পরীক্ষা চালু করা হবে। কি বলা হচ্ছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এলিজিবিলিটি টেস্ট সোমবার অনুষ্ঠিত তার জাতীয় সম্মেলনে ঘোষণা করেছে। পরিষদের সভাপতি প্রফেসর যোগেশ সাহা বলেন, মার্কসের উপর গুরুত্ব না দিয়ে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বিকাশ ও মূল্যবোধের দিকে নজর দিতে হবে। এটা তখনই সম্ভব যখন শিক্ষকরা উপযুক্ত হবেন। এনসিটি সেক্রেটারি কেসাংওয়াই শেরপা স্কুলগুলিতে নবমতম থেকে দ্বাদশতম শ্রেণীর শিক্ষক নিয়োগের আগামী শিক্ষাবর্ষ থেকে টেট পরিচালনা করতে হবে, এই বিষয়ে দ্রুত প্রস্তুতি চলছে। এনসিটির মাধ্যমিক স্তরে টেটের প্রস্তাব ও বাস্তবায়ন নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। তো বন্ধুরা, এই যে সম্মেলনটা হলো, সেই সম্মেলনে কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মতবাদ রেখেছেন। এখানে দেখো যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা এনসিটি যে সম্মেলন করেছিল সোমবার, তো সেখানে পরিষদের যে সভাপতি ছিল প্রফেসর যোগেশ সাহ, তো তিনি যে মন্তব্য করেছেন, তিনি বলেছিলেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় মার্কসের উপর গুরুত্ব না দিয়ে
শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কীভাবে বিকাশ হবে, তাদের মূল্যবোধ কীভাবে বৃদ্ধি পাবে সেই দিকে নজর রাখতে হবে। আর তার জন্য কাদের প্রয়োজন? তার জন্য শিক্ষকদের প্রয়োজন, একটা যোগ্য উপযুক্ত শিক্ষকের প্রয়োজন। আর সেই জন্যই এই যোগ্য উপযুক্ত শিক্ষক বেছে নেওয়ার জন্যই কিন্তু এই টেট পরীক্ষা নেওয়া দরকার, এমনটাই কিন্তু তিনি মন্তব্য করেছেন। আর এনসিটি যে সেক্রেটারি কেসাং ওয়াই শেরপা তিনি বলেছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে টেট পরিচালনা করা হবে স্কুলগুলিতে, এবং যেটা মাধ্যমিক স্তরেও এই টেট পরীক্ষা নেওয়া হতে চলেছে এবং তার বাস্তবায়ন নিয়ে কিন্তু কাজ শুরু করা হতে চলেছে, তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন এই সম্মেলনে। আর কি বলা হচ্ছে, সিবিএসই চেয়ারপারসন আইএএস নিধি চিম্বার বলেন, একজন শিক্ষকের যোগ্যতা শ্রেণীকক্ষে একটি কার্যকর পরিবেশ তৈরি করে। তাই শিক্ষকের যোগ্যতা ও দক্ষতা বোঝার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিবিএসই এর জন্য টেট পরীক্ষা পরিচালনা করে আসছে দীর্ঘ সময়, তাই তাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, আমরা এনসিটির সাথে টেট ডেটা ভাগ করব এবং ভবিষ্যতে পরিকল্পনাগুলি একসঙ্গে বাস্তবায়ন করব। তো বন্ধুরা, এখানে সিবিএসসির যে চেয়ারপারসন আইএস নিধি চিম্বার, তো তিনিও ছিলেন। তো তিনি এখানে মন্তব্য করেছেন যে একজন শিক্ষকের যোগ্যতা শ্রেণীকক্ষে কার্যকর পরিবেশ তৈরি করা, আর সেই জন্য শিক্ষকের যোগ্যতা ও দক্ষতা বোঝার জন্যই টেট পরীক্ষা নেওয়া দরকার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই টেট পরীক্ষা পরিচালনা করা হবে, এবং যাতে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদেরকে বোঝা যায় সেটাই কিন্তু জানা যাবে টেট পরীক্ষার মাধ্যমে। এবং ভবিষ্যতে এনসিটির সাথে টেটের ডেটা ভাগ করে নেবে, এমনটাই কিন্তু বলেছেন। এখানে সিবিএসইতেও কিন্তু ওই একই কথা বলা হয়েছে। সিবিএসই বোর্ডের ক্ষেত্রেও কিন্তু টেট পরীক্ষা নেওয়া হবে এবং সেই ডেটাগুলো এনসিটির সঙ্গে ভাগ করে নেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এখানে সিবিএসই এনসিটির সঙ্গে যুক্ত হতে চলেছে এবং সিবিএসই বোর্ড তাদের যত সমস্ত টেট পরীক্ষা নেওয়া হবে সমস্ত কিন্তু ডেটা এনসিটিকে দেওয়া হবে। এনসিটির তরফ থেকে কিন্তু ডেটাগুলো ভাগ করে নেওয়া হবে এবং একসাথে কাজ করবে বলে কিন্তু জানানো হয়েছে। ভবিষ্যতে পরিকল্পনাগুলোও কিন্তু একসাথে বাস্তবায়ন করা হবে, এমনটাই কিন্তু ওই কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে। আর কি বলা হচ্ছে যে প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেট বাধ্যতামূলক ছিল। এবার এনসিটি দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে। এই বিষয়ে দ্রুত নির্দেশিকা আসতে পারে। তো বন্ধুরা, এখানে এটা পরিষ্কার যে আগে ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত টেট পরীক্ষা বাধ্যতামূলক ছিল, তো এবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু টেট পরীক্ষা বাধ্যতামূলক হতে চলেছে এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়িত হয়ে যাবে। 2024-25 শিক্ষাবর্ষেই কিন্তু এটা কার্যকরী হতে চলেছে, এমনটাই কিন্তু পরিকল্পনা রয়েছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে এনসিটি তরফ থেকে গ্যাজেট প্রকাশ করা হবে। এই যে এরকমটা করা হচ্ছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে উপযুক্ত শিক্ষক বেছে নেওয়া যায়, যে শিক্ষকরা শুধুমাত্র যে গ্রেডিং বাড়াবে, নম্বর বাড়াবে তা নয়, সেই শিক্ষকরা পাশাপাশি শিশুদের বা শিক্ষার্থীদের মানসিক বিকাশ করতে পারবে, তাদের মূল্যবোধ বাড়াতে পারবে শিক্ষার্থীদের মধ্যে, এমনটাই কিন্তু দরকার। আর সেই জন্যই টেট পরীক্ষাটা নেওয়া দরকার, টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষাটা নেওয়া দরকার। আর সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হতে চলেছে। আগামী দিনেই কিন্তু এই ব্যবস্থাটা করা হবে এবং খুব শীঘ্রই এনসিটি তরফ থেকে কিন্তু গ্যাজেট প্রকাশ করা হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।